আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ রেসিপি। শুরুতেই লাগছে হাড় ছাড়ানো মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি। তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ফেলে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লেজের অংশটা রেখে দিয়েছি। এটা দেখতে ভালো লাগে, আপনারা চাইলে নাও রাখতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে রাখে। এরপর নিয়ে নিলাম মুরগির ডিমের 2টা কুসুম, আর তারপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ, 4 পিস দেশি আদা, আর এখানে নিয়ে নিয়েছি থাই পাতা। শেকড়টা ফেলে দিয়ে গোড়ার অংশটা কেটে নিয়ে এরকম একটু ছুরির পেছন দিক দিয়ে থেতলে নিতে হবে। আর যে পাতার অংশগুলো সেগুলোকে লম্বা করে একটু কেটে নিচ্ছি। থাই পাতাটা অবশ্যই এই স্যুপে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম থাই পাতা, 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে ঝাল হবে না, কিন্তু রঙটা অনেক সুন্দর হয়। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস, আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দেওয়ার সময় ভিডিওতে উঠিনি, তাই আলাদা করে দেখিয়ে দিলাম। 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম। আর চিকেন স্টক ঘরে ছিল, সেটা দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে। চিকেন স্টকটা ঘরে বানানো না থাকলে এখানে পানি ব্যবহার করলেও হবে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু খুবই ভালো মতো একখানে মিশে যায়। মেশানোর আগে চুলাতে বসাবো না, খুব ভালো করে একখানে সব কিছু মিশে গেলে তারপরে চুলাতে বসিয়ে দিব। চুলায় বসানোর পর প্রথম 5 মিনিট চুলার আঁচটা একদম লোতে রাখবো, আর এরকম অনবরত নাড়াচাড়া করব। এর ফলে কর্নফ্লাওয়ারটা আর জমাট বেঁধে যাবে না, আর সব কিছু একখানে খুব ভালো মতো মিশে যাবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। আমার স্যুপটা বলক চলে এসেছে। স্যুপটা রান্না করতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে, আর এই 12 থেকে 15 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, স্যুপটাও রেডি হয়ে যাবে। কেউ যদি অনেক বেশি ঘন স্যুপ খেতে পছন্দ করেন, তাহলে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে পারেন। বাড়িতে থাকা জিনিস দিয়ে ঝটপট রেস্টুরেন্টের মতো এরকম মজাদার থাই স্যুপ রান্না করতে হলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমার স্যুপটা একদমই রেডি, এখন নামিয়ে নিয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। টেস্ট কিন্তু অনেক ভালো আসে এই স্যুপটার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।